আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ। সো সামনে আর মাত্র অল্প কিছুদিন বাকি, একেবারে এক্সাক্ট হিসাব ধরলে আর মাত্র 30 দিন বাকি। সো এই 30 দিনে আসলে একটা ফাইট ব্যাক দেওয়া উচিত যে তুমি আসলে কিভাবে এই 30 দিনের অল্প সময়ের প্রস্তুতিতে তুমি অ্যাটলিস্ট A+ সিকিউর করতে পারো। মানে এখন যাদের যাদের কিছুই পড়া ছিল না, তোমরা কিন্তু এই মোমেন্টে যদি চেষ্টা করো যে একটু A+ এর জন্য পড়ালেখা করবো, তোমরা কিন্তু চাইলে এখনো লাস্ট এই যে আর 30 দিন বাকি আছে, এই 30 দিনের মধ্যে কিন্তু তোমরা চাইলে তোমাদের A+ টুকু অ্যাটলিস্ট সিকিউর করতে পারবা। সো আসো আমরা হচ্ছে আজকে এই স্ট্র্যাটেজি নিয়েই কথা বলবো যে কিভাবে আসলে এই A+ টুকু সিকিউর করা যায়। তো প্রথমে আসো আমি হচ্ছে অল্প কয়েকটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি, যেহেতু আমি অফলাইনে ফিজিক্স আর ম্যাথ পড়াইতেছি। সো আমি এই দুইটা সাবজেক্টের মোটামুটি একটু ডিটেইলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, বাদ বাকি সাবজেক্টগুলোতেও তোমরা সেম টাইপের স্ট্র্যাটেজি ফলো করতে পারো। সো দেখো, তোমার মোটামুটি 30 দিন বাকি আছে। সো তুমি একটা কাজ করতে পারো এই মোমেন্টে, যে তুমি প্রত্যেক সাবজেক্টের জন্য, মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি এখন ধরে নাও যে তোমার হাতে আর 4 দিন করে সময় আছে। এখন তুমি যদি 4 দিন করেও টাইম ধরো, তাইলেও কিন্তু তোমার 7টা সাবজেক্ট, সো 4 7 28। এর মধ্যে কিছু কথাবার্তা আছে, যেমন ধরো যে বাংলা পুরাটা কমপ্লিট করতে আসলে তোমার 4 দিন লাগবে না, বা আইসিটিও যদি তুমি ফুললি কমপ্লিট করো 4 দিন পুরাটা লাগবে না। সো তোমার এখন কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা টাইম স্লট আলাদা আলাদা করে ভাগ করা। যেমন তোমার বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা পরীক্ষা দিয়ে যেহেতু শুরু, গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো যেহেতু পরে, তোমার এখন কাজ হচ্ছে যে ভাই বাংলা, ইংলিশ, আইসিটি বাদ দিয়ে গ্রুপ সাবজেক্টের যেই সিলেবাসটুকু আছে এইটুকু তুমি একটু আগায় রাখো। কারণ এই বাংলা, ইংলিশ, আইসিটি তোমার একেবারে লাস্টের দিকে পড়া শুরু করা উচিত, একেবারে লাস্টের দিকে, পরীক্ষার আগের 4টা দিন বা পরীক্ষার আগের যেই দিনগুলো আছে, বা তুমি ধরতে পারো যে 15 সেগমেন্টে তুমি ভাগ করে নিলা, যে প্রথম 15 দিন তুমি পড়বা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর বাকি যেই 15 দিন আছে এই 15 দিনের মধ্যে তুমি বাংলা, ইংলিশ, আইসিটি কমপ্লিট করবা। সো দেখো, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলা ভিডিও আপলোড করা হয়েছে বায়োলজি কেমনে তুমি আসলে মোটামুটি 5 দিনের মধ্যে আসলে শেষ করে ফেলাইতে পারো। সো সেম কথা আমি আজকে ফিজিক্স আর ম্যাথ নিয়েও বলবো। তো দেখো, তুমি ধরলা যে তোমার হাতে সময় আছে আর 4 দিন। সো 4 দিনের মধ্যে তুমি 2 দিন দিবা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে, 2 দিন দিবা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে, এন্ড 2 দিন টাইম দিবা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে। 2 দিন দিবা ফিজিক্স ফার্স্ট পেপারে, 2 দিন টাইম দিবা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে। একেবারে ম্যাথের ক্ষেত্রেও সেম কথা, 2 দিন টাইম তুমি ধরবা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের জন্য, আর 2 দিন টাইম ধরবা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের জন্য। 2 দিন টাইম ম্যাথ ফার্স্ট পেপারের, 2 দিন টাইম হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের। সো এখন তুমি হিসাব করো, এই যে তোমার কাছে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করার জন্য 2 দিন টাইম আছে, ফিজিক্স সেকেন্ড পেপার শেষ করার জন্য 2 দিন টাইম আছে, ম্যাথ ফার্স্ট পেপার শেষ করার জন্য 2 দিন, ম্যাথ সেকেন্ড পেপার শেষ করার জন্য 2 দিন। সো তোমার নর্মাল কমন সেন্স কি বলে, তুমি যদি এখন, মানে আমি কথাবার্তা বলতেছি একেবারে ম্যাথ লেভেলের স্টুডেন্টদের নিয়ে, যাদের আসলে সিলেবাসই শেষ হয়নি, বা এখনো আসলে একটা মনের মধ্যে কনফিউশন আছে যে আমি আসলে A+ পাবো কিনা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তুমি যদি একেবারে খুবই সুপার কোয়ালিটির স্টুডেন্ট হও, যে ভাই তোমার সব সিলেবাস শেষ হয়ে গেছে, বা তোমার এখন আসলে পড়া রিভিশন দেওয়ার বা পড়া বাকি বলতে কিছু নাই, তাহলে তোমার এই ভিডিও দেখার দরকার নাই, তুমি হচ্ছে স্কিপ করে চলে যেতে পারো। সো দেখো, তোমাদের জন্য আমি আসলে যে জিনিসটা বলতেছিলাম, যে এই যে ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি 2 দিন টাইম অ্যালট করলা, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য 2 দিন টাইম বরাদ্দ করলা, এই 2 দিনের মধ্যে তোমার আসলে কোন কোন চ্যাপ্টারগুলো দেখা উচিত ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য। ফিজিক্সে যেহেতু কোনো বিভাগ থাকে না, ফিজিক্সে কিন্তু আলাদা করে কোনো বিভাগ থাকে না, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার দুইটাতেই কিন্তু তোমার ক বিভাগ খ বিভাগ মিলায় অ্যান্সার করা লাগবে। বাট ফিজিক্সে তোমার যেহেতু কোনো বিভাগ নাই, তোমাকে আমি এর আগেও বলছিলাম যে ভাই তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ, চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস। তোমার যদি কপাল ভালো থাকে তাইলে কিন্তু তুমি এই 3টা চ্যাপ্টার থেকেই আসলে 4টা সিকিউ কমন পাবা। তুমি এই 3টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ কমন পাবা। সো এই 3 চ্যাপ্টার থেকে তোমার 4টা সিকিউ কমপ্লিট হয়ে গেছে। এন্ড সাথে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া ভেক্টর চ্যাপ্টারটা একটু পড়ে যেতে পারো। ভেক্টর অথবা কাজ শক্তি ক্ষমতা, দুইটা আমি তোমার অপশন দিয়ে রাখতেছি। তুমি যদি চাও যে ভেক্টর শেষ করবা, তুমি ভেক্টরও শেষ করতে পারো। ভেক্টরও কিন্তু পুরোপুরি শেষ করার দরকার নাই। ভেক্টরে তুমি কি পড়তে পারো, ভেক্টরের ওই যে লব্ধির যে ম্যাথগুলো আছে, মানে তুমি যদি এখন পুরো থিওরি সহ পড়তে যাও, যে ভাই আমার হচ্ছে একেবারে শুরু থেকে একক ভেক্টর কাকে বলে, নাল ভেক্টরের কাজ কি, একক ভেক্টরের ডিরেকশন কোন দিকে, এই জিনিসপত্র কিন্তু তোমার এখন পড়ার দরকার নাই। তোমার এখন কি পড়তে হবে, I.I করলে কত হয়, জে ক্রস কে করলে কত হয়, তোমার এই জিনিসপত্রগুলো শেষ করতে হবে। ভেক্টরের যেই স্রোত নৌকার অঙ্কগুলো আছে, সেই স্রোত নৌকার অঙ্কগুলো তোমরা আমাদের ম্যাথের যে গতিবিদ্যার ওয়ান শট ক্লাসটা আছে, সেইটার একেবারে লাস্টে কিন্তু আমরা হচ্ছে একেবারে ফার্স্টে
লাস্টের দিকেই কিন্তু আমরা হচ্ছে তোমাদের স্রোত নৌকার প্রবলেমগুলো শেষ করাই দিয়েছিলাম। সো ফিজিক্সের জন্য স্রোত নৌকার প্রবলেমগুলো যেরকম, ম্যাথের ক্ষেত্রেও কিন্তু স্রোত নৌকার প্রবলেমগুলো সেম। তোমার জাস্ট হচ্ছে ম্যাথের ক্ষেত্রে হয়তো প্রমাণ করতে বলে, আর ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ডাটা দেওয়া থাকে। সো তোমার ওই ডেটা অনুযায়ী মান বসাইলেই আসলে কাজ হয়ে যায়। সো দুইটা জিনিস আসলে কম্বাইন করে যদি তুমি শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই ভালো হয়। তো এইখানে অপশন হচ্ছে ভাইয়া, অপশন হচ্ছে যে তুমি চ্যাপ্টার 2 শেষ করবা অথবা চ্যাপ্টার 5 শেষ করবা। তোমার আমি এখন নিউটনীয় বলবিদ্যা শেষ করতে বলতেছি না, কারণ এই নিউটনীয় বলবিদ্যা এই মোমেন্টে শেষ করে তুমি কোশ্চেন কমন পাবা কিনা সেটা নিয়ে আসলে কোনো গ্যারান্টি নাই। সো নিউটনীয় বলবিদ্যা বাদ দিয়ে তুমি হয় ভেক্টর পড়ো নাহলে কাজ শক্তি ক্ষমতা পড়ো। কাজ শক্তি ক্ষমতার মধ্যে কুয়ার ম্যাথ গুলা, কাজ শক্তি ক্ষমতার মধ্যে কুয়ার ম্যাথ মাস্ট। কাজ শক্তি ক্ষমতার এখান থেকে কুয়া খালি করার যে অঙ্কগুলো আছে বা কর্মদক্ষতা, এই অঙ্কগুলা হচ্ছে একেবারে মাস্ট করে যাওয়াই লাগবে। তোমার এখান থেকে একটা কোশ্চেন কমন পড়ার পসিবিলিটি 100%। কুয়া খালি করতে কৃতকাজ কত। সো সেই ক্ষেত্রে ভারকেন্দ্রের গড় সরণটা একটু ভালো মতো শিখবা। শর্টকাট দিয়ে করতে চাইলে শর্টকাট দিয়েও করতে পারো, অথবা তুমি যদি হচ্ছে বুঝা বুঝা করতে চাও তাহলে সেটাও করতে পারো। যেহেতু হাতে সময় কম, এই মোমেন্টে আসলে তোমার ওই বুঝার যে সময়টা দরকার ওই সময়টুকু দেওয়ার দরকার নেই। তুমি ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করো যে খালি প্লাস যা খালি করতে হবে ডিভাইডেড বাই 2, এইটুকু দিয়ে ভারকেন্দ্রের গড় সরণ বাইর করে ফেলাও। ভারকেন্দ্রের গড় সরণ বাইর করে কুয়া খালি করার অঙ্কগুলো শেষ করে ফেলাও। সো এইটুকু করলেই কিন্তু তোমার আসলে মোটামুটি ফিজিক্স ফার্স্ট পেপারে A+ সিকিউর হয়ে যাইতেছে। ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আমি বলছিলাম যে সবচেয়ে ছোট যে চ্যাপ্টারগুলো আছে বাট ওই চ্যাপ্টারগুলোর থেকে রেগুলার সিকিউ আসে। এর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলোর নাম বলছিলাম? এর মধ্যে বলছিলাম ভাইয়া ভৌত আলোক বিজ্ঞানটা শেষ করার জন্য। ভৌত আলোক বিজ্ঞান খুবই ছোট চ্যাপ্টার, বাট এখান থেকে রেগুলার একটা সিকিউ তোমার আসবে। এন্ড সিকিউ গুলা কোন জায়গা থেকে আসে? সিকিউ আসে হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে। এটা তোমরা সবাই জানো যে সিকিউ আসবে হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে। যে আমি একটা পরীক্ষা বায়ু মাধ্যমে করতেছি, এটা নিয়ে যদি আমি অন্য কোনো মাধ্যমে ডুবাই বা অন্য কোনো মাধ্যমে রাখি তাইলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে জোড়া প্রস্থের কিরকম পরিবর্তন হবে, বা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরা কতটুকু দূরত্ব চেঞ্জ হবে, বা আমি যদি কম্পাঙ্ক চেঞ্জ করে ফেলাই তাইলে সেই ক্ষেত্রে কি হবে। এই ভৌত আলোক বিজ্ঞানের একটা ওয়ান শট ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। এরপরে তুমি যেটা শেষ করতে পারো সেটা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। এই চ্যাপ্টারটা একেবারে ফুললি শেষ করে ফেলো। এখান থেকে আসলে একেবারে খুবই সিলেক্টিভ কিছু টপিক আসে, যেমন কম্পটন ক্রিয়া আসতে পারে, আর হচ্ছে তোমার এই আপেক্ষিকতার থেকে যে দৈর্ঘ্যের পরিবর্তন, ভরের পরিবর্তন, সময়ের পরিবর্তন, এই টপিকগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এন্ড তার সাথে তুমি যেটা শেষ করতে পারো সেটা হচ্ছে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এই দুইটা চ্যাপ্টার, চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 9, এই দুইটা চ্যাপ্টারের কিন্তু ওয়ান শট ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তুমি জাস্ট আমাদের ম্যাথমেনিয়াক চ্যানেলের নাম লেখা সার্চ করলেই তুমি কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসগুলো পাওয়া যাবে। আর চ্যাপ্টার 8 এর ওয়ান শট ক্লাস ইনশাআল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে আপলোড করে দিব, হয়তো নেক্সট উইকের মধ্যে আপলোড হয়ে যাবে। সো তুমি এই তিনটা চ্যাপ্টার যদি শেষ করে ফেলাইতে পারো তাহলে তুমি মোটামুটি সেফ জোনে আসো। এইবার আসো সেমিকন্ডাক্টর কিভাবে অ্যান্সার করবো কিনা। এই মোমেন্টে কথা হচ্ছে যে না, সেমিকন্ডাক্টর অ্যান্সার করব না। যারা আগের থেকে পড়ো নাই সেমিকন্ডাক্টর অ্যান্সার করব না, তাহলে সেমিকন্ডাক্টরের বদলে কি করব? স্থির তড়িৎ চলতড়িৎ ভাই আমি হাত দিতে বলবো না। তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে চ্যাপ্টার 1টা শেষ করে ফেলাইতে পারো, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা থেকে কিন্তু আমি একেবারে টপিক নাম ধরে বলে দিতে পারবো। কার্নো ইঞ্জিন থেকে প্রশ্ন আসবে, অথবা তোমার যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া আছে, এই দুইটা প্রক্রিয়ার থেকে প্রশ্ন আসবে। এর বাইরে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না। সো তুমি যদি এই চারটা চ্যাপ্টার শেষ করে ফেলাইতে পারো, এই চারটা চ্যাপ্টার শেষ করলেও কিন্তু তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে A+ সিকিউর হয়ে যাইতেছে। সো দুই পেপার মিলায় যেহেতু A+ এর হিসাব কিতাব হয়, সো দুই পেপার মিলায় কিন্তু তোমার আরামসে A+ সিকিউর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য 2 দিনের মধ্যে আমার 4টা চ্যাপ্টার শেষ করতে হবে। ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য 2 দিনে আমার 4টা চ্যাপ্টার শেষ করতে হবে। তার মানে পার ডে আমার 2টা করে চ্যাপ্টার শেষ করা লাগতেছে। পার ডে 2টা করে চ্যাপ্টার শেষ করা আসলে কি খুব কঠিন কাজ? দেখো ভাইয়া, তুমি যদি দিনের মধ্যে 10 ঘন্টা তোমার পড়ার জন্য টাইম রাখো, যে ভাই আমার হাতে সময় আছে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টায় আমি অন্যান্য কাজ কাম করবো, 10 ঘন্টা আমি হচ্ছে পড়ার জন্য সময় রাখবো। 10 ঘন্টাও যদি তুমি সময় রাখো, 5 ঘন্টায় কি চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 শেষ করে ফেলানো পসিবল না? আমরা যখন রেগুলার অফলাইন ব্যাচে ক্লাস নেই তখনও কিন্তু আমাদের এই চ্যাপ্টার 6 শেষ করতে হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 6টা ক্লাস লাগে। 5 থেকে 6টা ক্লাস মানে কি 5 ঘন্টার মধ্যেই কি আমরা অফলাইন ব্যাচেই রেগুলার একাডেমিক ব্যাচে সিলেবাস শেষ করতেছি না? সো সেইখানে তুমি ওয়ান শট ক্লাসগুলো দেখা যদি চ্যাপ্টার শেষ করো, তোমার ওয়ান শট ক্লাসগুলো করতে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগতে পারে। সো এই সময়ের মধ্যে আমি কিন্তু সবসময় চেষ্টা করছি আমার ওয়ান শট ক্লাসগুলোর ডিউরেশন সবচেয়ে কম রাখার জন্য, মানে একেবারে খুবই সিলেক্টিভ টপিক। আমি ম্যাথের ক্লাসগুলোর থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার পরে একেবারে স্লাইড সহ কমন যে কোর্সে এই জিনিসটা একেবারে ফুললি প্রুফ করে দেখাবো যে ভাই ম্যাথে কোনো কিছু বাইরের থেকে আসে নাই। ফিজিক্সেও যেই চ্যাপ্টারগুলো করানো হয়েছে এই চ্যাপ্টারগুলো থেকেই ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। সো তুমি যদি ওয়ান শট ক্লাসগুলো করে ফেলাও তাহলে কিন্তু তোমার জন্য বেশ ভালো সুবিধা। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রেও দেখো ভাই, ম্যাথ ফার্স্ট পেপারের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, এই চারটা চ্যাপ্টার শেষ করার জন্য। দেখো
তুমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এই তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমার ক বিভাগের আন্ডারে পড়তেছে। ক বিভাগ থেকে প্রশ্ন হবে হচ্ছে 4টা, ক বিভাগ থেকে প্রশ্ন হবে হচ্ছে 4টা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই টেন্ডেন্সি দেখা যায় যে চ্যাপ্টার 1 থেকে 2টা প্রশ্ন হইছে। চ্যাপ্টার 1 থেকে যদি 2টা প্রশ্ন হয়, তুমি এতটুকু শিওর থাকতে পারো যে প্রথম প্রশ্নটা তোমার খুবই সহজ হবে। প্রথম প্রশ্নটা যে কিছু পড়াও যায় নাই সেও আসলে প্রথম প্রশ্নটা অ্যান্সার করতে পারবে, বাট সেকেন্ড কোশ্চেনটা নরমালি একটু টাফ হয়। সো এর জন্য তোমার তো এখানে 3টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন আসতেছে, 4টার থেকে অ্যান্সার করা লাগবে কয়টা? তোমার 4টার থেকে অ্যান্সার করা লাগবে হচ্ছে 3টা। আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই খ বিভাগে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই 3টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন আসে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিকোণমিতির থেকে 2টা প্রশ্ন আসতে দেখা যায়, ত্রিকোণমিতি অথবা ডিফারেন্সিয়েশন এই 2টার থেকে 2টা প্রশ্ন আসতে দেখা যায়। সো একটু রিস্ক নিয়ে দেখতে পারো, ত্রিকোণমিতির থেকে যদি কপাল ভালো থাকে তাহলে 2টা প্রশ্ন চলে আসবে। সো আলটিমেটলি তুমি কিন্তু 50-এ 50 সিকিউর করে দিয়ে আসতে পারবা যদি কপাল ভালো থাকে। বাট 4টার থেকে 4টা সিকিউ আমি শিওর করতে পারবো, একটুকু আমি মোটামুটি গ্যারান্টি দিতেছি যে 4টার থেকে 4টা সিকিউ আসবেই। সিমিলারলি ম্যাথ সেকেন্ড পেপারের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে চ্যাপ্টার 3 জটিল সংখ্যা, চ্যাপ্টার 4 বহুপদী, চ্যাপ্টার 6 কনিক, চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতি। সো দেখো 3, 4, 7 এই 3টা চ্যাপ্টার হচ্ছে তোমার ক বিভাগের। এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু তুমি 4টা সিকিউ কমন পাবা শিওর। চ্যাপ্টার 6 থেকে 2টা সিকিউ আসবে, এইটুকুও শিওর। তার মানে ম্যাথ সেকেন্ড পেপারে তুমি কিন্তু চাইলে 50-এ 50 অ্যান্সার করতে পারো। এমসিকিউতে তোমার মোটামুটি শিওর করা যায় যে 16 থেকে 17 মার্ক তোমার এই 4টা চ্যাপ্টার থেকে আসবে। কপাল ভালো থাকলে এর চেয়ে বেশিও আসতে পারে, বাট 16 থেকে 17 মার্ক মোটামুটি শিওর যে এই 4টা চ্যাপ্টার থেকেই আসতেছে। আর সিকিউতে 5টা সিকিউ তোমার এই 4টা চ্যাপ্টার থেকে আসবে, এতটুকু সেকেন্ড পেপারের ক্ষেত্রে শিওর। তাহলে দেখো তোমার যেই চ্যাপ্টারগুলো আমি সিলেক্ট করে দিছি, সেকেন্ড পেপার কিন্তু চাইলে 2 দিনও লাগার কথা না, 1.5 দিনে কভার করা পসিবল। 3, 4, 7 এই 3টা চ্যাপ্টারই ছোট চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার তুমি মোটামুটি একদিনের মধ্যে শেষ করে ফেলাইলা। আর চ্যাপ্টার 6 শেষ করতে তোমার আরো অর্ধেক দিন লাগলো, তাহলে মোটামুটি 1.5 দিনের মধ্যে কিন্তু ম্যাথ সেকেন্ড পেপার শেষ। আর ম্যাথ ফার্স্ট পেপারের জন্য তোমার হচ্ছে মোটামুটি 2 দিন সময় লাগতেছে। সো দেখো এটা কিন্তু মোটামুটি কাস্টমাইজড, মানে তোমার নিজের মতো করে এই জিনিসটা তোমার সাজাই নিতে হবে যে তোমার কোন জায়গাগুলোতে গ্যাপ আছে, তুমি কোনটাতে উইক, তুমি কোনটাতে স্ট্রং। কারো কারো হয়তো সরল রেখা পড়া হয়েছে, কারো কারো হয়তো বৃত্ত পড়া হয়েছে। সো তোমার যেই চ্যাপ্টার অলরেডি একবার পড়া হয়ে গেছে ওই চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমার আর চিন্তা ভাবনা করার দরকার নাই, ওই চ্যাপ্টার তোমার রিভিশন দিতেও কম সময় লাগবে। সো আমি মোটামুটি রাফলি হিসাব করে এই জিনিসটা তোমারে বললাম। সেম ওয়েতে কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর জন্য কিন্তু তোমাদের সাজেশন ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে। কেমিস্ট্রি, বায়োলজির একেবারে টপিক অনুযায়ী কোন টপিক থেকে বা কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে এই সবগুলা কিন্তু আমরা একেবারে ডিটেইলসে তোমাদের জন্য আপলোড করে রাখছি। তোমরা চাইলেই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। সো এই ছিল তোমাদের জন্য শেষ মুহূর্তের কথা। প্রথম 15টা দিন একটু কাজে লাগাও গ্রুপ সাবজেক্টের জন্য, শেষের 15টা দিন একটু কাজে লাগাও বাংলা, ইংলিশ, আইসিটির জন্য। আশা করা যায় এই শেষ মোমেন্টেও এতটুকু কষ্ট যদি তুমি করো, তুমি চিন্তা করো যে গত 2 বছর বা গত 1.5 বছর তুমি আসলে কিছুই পড়ো নাই, ধরলাম যে তুমি কিছুই পড়ো নাই, শেষ মোমেন্টে আইসা তোমার রিয়েলাইজেশন হইছে তুমি কি এখন আসলে ভালো রেজাল্ট করতে পারো না? ডেফিনেটলি তুমি এখনো ভালো রেজাল্ট করতে পারো। এই গত কয়েকদিন আগে একটা পোস্ট বেশ ভাইরাল হইলো যে বুয়েটের এক বড় ভাই, সে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে 2 পয়েন্ট সামথিং সিজি থেকে সে কিন্তু তার সিজি লাস্টে যায় 3 পয়েন্ট সামথিং এ নিয়ে শেষ করছে, মানে 3.9 এর ঘরে বা 3.5 এর ঘরে, মানে জিপিএ ছিল 3.9 এর ঘরে, সিজিপিএ ছিল 3.5 এর ঘরে। সো চিন্তা করো যে একটা সিজিপিএ, তোমরা যখন ভার্সিটিতে উঠবা তখন তুমি বুঝবা যে আমি কি নিয়ে কথাবার্তা বলতেছি। এখন হয়তো এইচএসসি তে থেকে তুমি এটার ইম্পর্টেন্স বুঝতেছো না, বাট আলটিমেটলি ভার্সিটিতে উঠার পরে এই কথাটুকু তোমার মনে পড়বে যে ভাই এই যে একটা কঠিন কাজ ভাই আসলে করে দেখাইছে, সেই কাজটা কিন্তু আসলে আমার পক্ষেও করা সম্ভব আমি যদি লাস্ট এই কয়েকটা দিন একটু কষ্ট করি। সত্যি কথা বলি ভাই, পরীক্ষার আগেই কিন্তু আমরা আসলে পড়ালেখা করি। আমি দেখা যায় যে সেমিস্টারের মধ্যে আমি যখন পড়ালেখা করি রেগুলার হয়তো খুব বেশি একটা পড়ালেখা হয় না, বাট এক্সামটা যখন আসে এক্সামের আগে কিন্তু বেশ ভালো সিরিয়াসনেস কাজ করে। ওই টাইমে কিন্তু পড়াশোনা আমার করতেই হবে, কারণ দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে। একটা কথা অলওয়েজ মনে রাখবা যে দেয়ালে যখন পিঠ থেকে গেছে তোমার কিন্তু এখন আর পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, তোমার কিন্তু এখন প্রতিক্রিয়া বলের কারণে সামনেই আগাইতে হবে, তাই না? সো তোমার সামনের রাস্তাটা কিন্তু পুরাটাই খোলা আছে, তোমার এখন কাজ হচ্ছে এই জিনিসটারে এক্সিলারেট করে জাস্ট সামনে নিয়ে যাওয়া। তুমি যদি এইটুকু কাজ করতে পারো তাইলেই কিন্তু একটা সুন্দর মার্ক, একটা সুন্দর স্বপ্ন তুমি বাস্তবায়ন করতে পারতেছো। এন্ড এই রেজাল্টের উপরেই ডিপেন্ড করতেছে যে তোমার সামনের আসলে ভার্সিটি কোনটা হবে বা সামনে আসলে তুমি কোন জায়গায় যাবা, নিজেকে 5 বছর পরে কোন জায়গায় দেখবা, পুরাটাই কিন্তু ডিপেন্ড করতেছে পুরাপুরি এই রেজাল্টটার উপরে। কারণ অনেকেরই দেখা যায় যে কাঙ্ক্ষিত মার্ক না থাকার কারণে তুমি কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দিতে পারো না, বা ডিউতে জিএসটিতে পরীক্ষা দিতে গেলে এ প্লাস যদি অ্যাটলিস্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এ প্লাসের কারণে মানে জিপিএ 5 না থাকার কারণে তোমার কিন্তু নাম্বারও কাটা যাইতেছে। সো একটা বেশ বড় সড়ো চ্যালেঞ্জ তোমাদের জন্য ওয়েট করতেছে। লাস্ট 30 দিন একটা সুন্দর ফাইট ব্যাক দাও, আশা করা যায় যে তোমাদের একটা ভালো দিন অপেক্ষা করতেছে। তোমাদের সাথে যে কোনো প্রয়োজনে আমি আসি, যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারো অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো।
আমরা চেষ্টা করব একেবারে এইচএসসি পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার, তোমাদেরকে গাইড করে যাওয়ার। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।